को जब रखेंगे मिट्टी की मैदान में तब आएगा दो फरिश्ता मुर्दा लोगों के सामने। मुर्दा लोगों को जब बोलेंगा दिन तुम्हारा कौन है, मुर्दा मोमिन तब बोलेंगा दिन मेरा इस्लाम है। मुर्दा लोगों को जब बोलेंगा रब तुम्हारा कौन है, मुर्दा मोमिन तब बोलेंगा रब मेरा अल्लाह है। मुर्दा लोगों को जब बोलेंगा ये शख्स कौन है, मुर्दा लोगों तब बोलेंगा ये शख्स मेरा रसूल है। भाइरा আমার ইমানদারকে যখন এক নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা, এই আল্লাহর গোলাম তুমি বলো তোমার রবকে, তোমার রবকে। ইমানদার বলবে ওই ফেরেশতার দল তোরা কোথায় থেকে আসছেন? আমরা 7 আসমানের উপরে আরশে মহল্লা থেকে আসছি। ওই ইমানদার বলবে আমি এই কবরে কয় হাত মাটির নিচে? তুমি 3.5 হাত মাটির নিচে। ইমানদার ডাকদা বলবে ও ফেরেশতার দল তোরা আরশ থেকে নামিয়া যদি আল্লাহকে না বলতারস, আমি 3.5 হাত মাটির নিচে এসে আল্লাহকে বলে যাইব, এটা হইতে পারে না। তোরা কি প্রশ্ন করলে? আমরা তোমাকে প্রশ্ন করছি মার রব্বুকা, তোমার রবকে। ইমানদার সাথে সাথে জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন আমাদের রবকে? আরো জোরে বলেন আমাদের রবকে? আমাদের রব হলেন আল্লাহ। যখন দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি? সে সাথে সাথে উত্তর দিবে দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যখন তৃতীয় নম্বর প্রশ্ন করবে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে তার কবরের সামনে যে আড়াল আছে সমস্ত আড়াল সরে যাইবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা সেই কবর থেকে দেখতে পাইবে। তাকে ইশারা বলবে এই মুমিন বান্দা ওই তাকায় দেখো ওই লোকটাকে, যে লোকটাকে তোমাদের মাঝখানে নবুয়ত দিয়ে প্রেরণ করা হয়েছিল, এই লোকটাকে। সে যদি ইমানদার হয়ে থাকে তাহলে সাথে সাথে উত্তর দেবে হুয়া রাসূলুল্লাহ, তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার হলে 3টা প্রশ্নের উত্তর দিয়ে ফেললো। যখন 3টা প্রশ্নের উত্তর দিয়েছে, আমার কথা আপনারা বুঝেন? হ্যাঁ বুঝেন? মাশাআল্লাহ। যখন 3টা প্রশ্নের উত্তর দেওয়া শেষ, এখন ফেরেশতাদের নিজেদের পক্ষ থেকে একটা প্রশ্ন করবে, 4র্থ নাম্বার প্রশ্ন। আমরা জানি কবর প্রশ্ন কয়টা হয়? 3টা হয়, কিন্তু রাসূলের হাদিস বলেছে প্রশ্ন 4টা হবে। কয়টা হবে? 4টা হবে। 3টা আল্লাহর পক্ষ থেকে আর একটা ফেরেশতাদের পক্ষ থেকে। ফেরেশতারাও ডাক দিয়ে বলবে হে ইমানদার, হে আল্লাহর গোলাম, এই 3টা প্রশ্নের উত্তর তুমি কোথায় থেকে হল করেছ? 3টা প্রশ্নের উত্তর তুমি কোথায় থেকে হল করেছ? তোমাকে কে জানায় দিছে? তখন ইমানদার উত্তর দিবে ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ আমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি। ইমানদার ডাক দিবে ও ফেরেশতার দল, দুনিয়ার মধ্যে যতক্ষণ আমি ছিলাম তখন আমি দুনিয়ার মধ্যে বসে বসে কোরআন পড়ছিলাম। কারাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে বসে বসে আল্লাহর কিতাব পড়ছিলাম। আমানতু বিহি, আর এই কিতাবের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি। ওয়া সাদ্দাকতু বিহি, আর এই কিতাবের মধ্যে আল্লাহ যা বলছেন সবগুলো আমার মাথায় ধরক আর না ধরক সবগুলোকে আমি বিশ্বাস করেছি। তুমি কি শুধু এতটুকুর মধ্যে জানতে পারছো? না না, দুনিয়ার মধ্যে যত আলেম ওলামায়ে কেরাম ছিল তাদের সাথে আমার মহাব্বত ভালো ছিল, তাদের সাথে উঠা বসা করতাম, তাদেরকে আমি জিজ্ঞাসা করতাম, তারা ফাঁকে ফাঁকে আমাকে বলে দিত। আলেম ওলামায়ে কেরাম আর কোরআন হাদিসের সাথে মহাব্বত থাকার কারণে আমার 3টা প্রশ্নের উত্তর আমার হল হয়ে গেছে। যখন এই 4 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে বলবে, এখন আল্লাহ তাআলা আকাশ থেকে ডাক দিবে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ ডাক দা বলবে এই ফেরেশতার দল, আমার বান্দাকে আর বিরক্ত করিস না, আমি তোদেরকে 3টা প্রশ্নের কথা বলছি, তোরা 3টা প্রশ্ন করে ক্ষান্ত হস্তায় তোদের থেকে 4 নম্বর প্রশ্ন করছন। সাবধান, আমার বান্দাকে আর প্রশ্ন করিস না। দুনিয়ার মধ্যে আমার বান্দা খুব কষ্টের মধ্যে জিন্দেগি কাটাইছে, গরিব মানুষ ছিল, শীতের মধ্যে একটা ভালো কম্বল
ব্যবহার করতে পারে নাই, শীতের কাপড় ব্যবহার করতে পারে নাই, গরিব ছিল ভালো জামা কাপড় ব্যবহার করতে পারে না। একটা আদবের সাথে বসে রয়ে গেলাম। রাবা ইবনে আযাব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পারের মধ্যে বসে হাতের মধ্যে একটা লাঠির টুকরা নিলেন, নিয়ে কবরের মধ্যে কি যেন আঁকাআঁকি করতেছেন। আমাদের সাথে কোনো কথা বলেন না, আমাদের সাথে তাকায়ও না। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথাটা উঠাইলেন, উঠাইয়া আমাদেরকে বললেন, হে সাহাবায়ে কেরামের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। হে আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা এই কবর থেকে পানা চাও, আল্লাহ তাআলার নিকট পানা চাও। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার অথবা 3 বার বললেন। ভাইরা আমার, কেন বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা জানো কি নেককারের মৃত্যুটা কেমন হয়? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের চাইতে ভালো জানেন নেককারের মৃত্যুটা কেমন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলে, ও সাহাবায়ে কেরামের দল, যখন একজন ঈমানদার বান্দা মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, এমন সময় মালাকুল মউত জান্নাত থেকে একদল ফেরেশতা নিয়ে তার রূহটা কবজ করার জন্য রওনা হয়। যখন তারা রওনা হয়, জান্নাত থেকে দামি দামি কাপড়, দামি দামি আতর, জান্নাত থেকে দামি দামি ফল মূল নিয়ে তার সামনে হাজির হয়। ওই মৃত্যু লোকটা, ইমানদার লোকটা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, 4 চোখের দৃষ্টিতে যতটুক দূরে যায় এতটুক সমস্ত ফেরেশতারা অবস্থান করে। কিন্তু মালাকুল মউত শুধু একা ওই ইমানদার ব্যক্তির মাথার সামনে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত আলাইহি সালাতু ওয়াস সালাম। শুধু মালাকুল মউত আলাইহি সালাতু ওয়াস সালাম ইমানদার ব্যক্তির মাথার সামনে হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, ইমানদার ব্যক্তির মাথার সামনে এসে বসে একটা ডাক দেয়, ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। মালাকুল মউত এসে ইমানদারকে একটা ডাক দেয়, হে পবিত্র আত্মা, হে ইমানদারের আত্মা, তুমি বের হয়ে যাও, বের হইয়া এমন রবের দিকে আসো যেই রব তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আসে তাকে কি করে একটা সুসংবাদ দেয়, তুমি ভয় পেও না, ঘাবড়ায় যাও না, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো, তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে সন্তুষ্টভাবে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মধ্যে হাসি মুখে প্রবেশ করো। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন নেককার বান্দাদেরকে। ভাইরা আমার, যখন এই কথাটা বলে আল্লাহ ডাক দেয়, মালাকুল মউত এসে বলে, তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট। তার দেহের মধ্যে তার দেহের মধ্যে রুহু নামক পাখিটা এমনভাবে ছটফট করতে থাকে, দুনিয়ার মধ্যে দেখবেন একটা খাঁচার মধ্যে বন্দি পাখি যেরকম বের হয়ে যাওয়ার জন্য ছটফট করতে থাকে, তার রুহুটা কখন বের হইবে এরকমভাবে ছটফট করতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের রুহটা এত সহজে বের হয়ে যায়। একটা দুধ শিশু তার মার স্তন থেকে দুধ খাইতে খাইতে যতটা আরামে ঘুমিয়ে যায়, যতটা শান্তিতে ঘুমিয়ে যায়, একজন ইমানদারের রুহটা এতটা শান্তির মধ্যে বের হয়ে যায়। যদি ইমানদার হয় তাহলে আপনার আমার রুহটা এরকম আস্তে করে সহজে বের হয়ে যাইবে। ভাইরা আমার, যখন ইমানদারের রুহটা বের হয়ে যায়,
মালাকুল মউত চায় রুহুটাকে তার বুকের সাথে জড়াইতে, কিন্তু তার সাথে যে আরো 70,000 বাহিনী ফেরেশতা এসে জান্নাত থেকে, তারা বলে না না, আপনি একা তার থেকে বরকত নেবেন, এটা হইতে পারে না, আমরাও আছি, আমাদেরকেও দেন। এই বলে সমস্ত ফেরেশতারা ওই রুহু থেকে বরকত নেওয়ার জন্য কারাকারি শুরু করে দেয়। মালাকুল মউত ডাকদা বলে, এই তোমরা যদি এরকম করো তাহলে তো আমরা তার থেকে কেউ বরকত নিতে পারবো না। একটা কাজ করো, জান্নাত থেকে যেই কাফনটা আনছো ওই কাফনের চতুর্পাশে সমস্ত ফেরেশতারা ধরো, আর এই কাফনের মাঝখানে ঈমানদারের রুহুটা রাখো। যখন ঈমানদার রুহুটা কাফনের মাঝখানে রাখা হইবে, এখন এই রুহু নিয়ে আকাশের দিকে রওনা হইবে। উঠতে উঠতে যখন প্রথম আকাশে যাইবে, প্রথম আকাশের দারোয়ানের মালিকের নাম হলো ইসমাইল। ইসমাইলকে যখন নক করা হবে, ইসমাইল সাথে সাথে প্রথম আকাশের দরজাটা খুলে দিবে। আর যখন প্রথম আকাশে উঠবে, প্রথম আকাশের মধ্যে যত লক্ষ লক্ষ ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা তাকে স্বাগতম জানাতে জানাতে দ্বিতীয় আসমানে নিয়ে যাইবে। যখন দ্বিতীয় আসমানে যাইবে, দ্বিতীয় আসমানে ফেরেশতা দ্বিতীয় আসমানের গেট খুলে দিবে। এরকম করে দ্বিতীয় আসমানের ফেরেশতারা স্বাগতম জানাতে জানাতে তাকে তৃতীয় আসমানে নিয়ে যাইবে। এরকমভাবে চতুর্থ আসমান যাইতে যে সপ্তম আকাশে যখন যাইবে, তখন আল্লাহ তাআলা ডাক দিবে, আল্লাহ তাআলা একটা ডাক দিবে, এ আমার ফেরেশতার দল, আমার বান্দাকে আর আমার কাছে আনতে হবে না, আমার বান্দাকে দুনিয়ার জমিনে ফিরে দিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদুহু ইলাল আরদি, আমার বান্দার রূহটা দুনিয়ার জমিনের মধ্যে ফিরাইয়া দাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে আমি শোয়াই দিব। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার হাসর ময়দানে এই মাটি থেকে উঠাইয়া তোমাদেরকে হাসর ময়দানে দাঁড় করাইব। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে হে ফেরেশতার দল, আমার ঈমানদার বান্দার রূহটা আর আনতে হইবে না, তাকে সম্মানের সাথে তার কবরের মধ্যে পৌঁছে দিয়া। যখন ঈমানদারের রূহটা সম্মানের সাথে কবরের মধ্যে পৌঁছে দিবে, এমন সময় দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম।